আমরা 8 এর নামতার ম্যাজিক শিখবো। কি শিখবো? 8 এর নামতা খুব সহজে এবং শর্টকাটে শেখার টেকনিক এবং কৌশল শিখবো। এটাকে বলা হয় 8 এর নামতার ম্যাজিক। কি বলা হয়? 8 এর নামতার ম্যাজিক। তাহলে 8 এর নামতার ম্যাজিক লিখতে গেলে আমি তো আগেই বলছি আপনাদের 8 এর নামতা লিখতে গেলে প্রথমে 10টা 8 লিখবেন, তার পাশে গুণ চিহ্নগুলো দিবেন, তারপর 1 থেকে 10 পর্যন্ত লিখবেন। ঠিক আছে? লেখার পর যে কোনো নামতা ঘর লিখতে গেলে ওই একই নিয়ম অবলম্বন করবেন। এটা শর্টকাট টেকনিক, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব? এখন লিখব 0 থেকে শুরু করব। কত থেকে শুরু করব? 0 থেকে শুরু করব। তাহলে কোন ফর্মুলা নামাইতে হবে? নামাইলে আমাদের নামতার ঘর হয়ে যাবে, 8 এর নামতা, 8 এর ঘর নামতা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে 0 নামাবো, 0 এর পরে 1, তারপরে 2, তারপর 3, 4। আমরা 5 ঘর পর্যন্ত নেব। প্রথমে কত ঘর পর্যন্ত নেব? 5 ঘর পর্যন্ত নিয়ে প্রথমে 0 থেকে 4 পর্যন্ত লিখব। 0 থেকে 4 পর্যন্ত লিখব। তারপর 5 ঘরের পর আবার 4 থেকে শুরু করব। 4, 5, 6, 7, 8। ঠিক আছে? 8 পর্যন্ত লিখব। তারপরে এখন দেখো, এখন এখান থেকে 0, 2, 4, 6, 8 জোড়া জোড়া সংখ্যা লিখব। কি লিখব? জোড়ায় জোড়া সংখ্যা লিখব। 0, তারপরে লিখব আবার এখান থেকে লিখব 0, 2, 4, 6, 8। ঠিক আছে? তাহলে আমাদের গুণফলগুলো কি নির্ণয় হয়ে যাবে, গুণফলগুলো বের করা হয়ে যাবে। তার মানে 8 এর ঘরের নামতা শেখা শেষ। ঠিক আছে? কম্পিউটারের চেয়েও এবং ক্যালকুলেটরের চেয়েও দ্রুত গতিতে আমরা অঙ্ক করতে পারবো অল্প সময়ের মধ্যে।